মেহুলি ম্যাডাম না কোনোদিন খোকাবাবুর ডর কাটাইতে দিব না, আমাদের এইভাবেই বোঝাতে হইব। মেহুলি ম্যাডাম কইব না। এই ছেলেটা আলোর হয়ে এত কথা বলছে কেন? মাইনে তো দেয় মেহুলি। বলছি বড়দা, এই প্ল্যানটা সাকসেসফুল করতে গেলে তো শুধু তুমি আমি থাকলে মনে হয় হবে না, সবাইকে থাকতে হবে। হ্যাঁ তুই সবাইকে লাগবে। আলো তুমি রাজি তো? সে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো, আমি বাড়ির সবাইকে বুঝিয়ে দেবো কি করতে হবে। আর প্যারে মোহন ও ঝলমলকে সামলে নেবে কি প্যারে মোহন? দেখো ঝলমলকে বাধা দেওয়ার মাত্র 3 জন আছে, বাবা, ছোট আর ভাই। ওরা আসার আগে যা করার করে নিতে হবে। হ্যাঁ বেশ ঠিক আছে, তাহলে তুমি 1 সেকেন্ড আমার সাথে উপরে এসো। চলো 1 মিনিট। এই গুন্ডিটা আমি কেটেছিলাম, আলোকে দিব্যি দিয়েছিলাম। আমি লক্ষণ রেখা কেটে দিলাম। এই লক্ষণ রেখা তুমি পেরোবে না আলো, এটা তোমার স্বামীর আদেশ। আলো এদিকে এসো। যা করেছিলাম সবটাই করেছিলাম আলো সেফটির জন্য। দিব্যিটা আমি আজ তুলে নেব। এই গন্ডিটা মুছে দেবো। তুহিন, I'm sorry. জয় জগন্নাথ, সবই তোমার কৃপা ঠাকুর। আগে উকিলটার ব্যবস্থা করতে হবে। উকিল কত ডেকে পাঠাতে হবে? সেটা অলরেডি আমি করে নিয়েছি, ও এই ক্যাফেতেই আসছে। এই ক্যাফেতে? তো আর কোথায় ডাকবো? এত অবাক হওয়ার কি আছে? রাস্তায় গুন্ডাদের মতন দেখা করবো নাকি? তুইও না একটু কম যাস না, বেশি বাড়াবাড়ি। হ্যাঁ বসুন বসুন বসুন। বড় মা কেমন আছেন এখন? আচ্ছা আমাকে এখানে ডাকলেন কেন? বড় মাকে একবার দেখতে পেলে ভালো হতো। এত তারা কিসের আপনার? আপনাকে তো এখানে একটা কাজে ডেকেছি, আগে সে কাজটা হোক, তারপরে আমি ডিসাইড করব আমি আপনাকে বড় মার সাথে দেখা করতে দেব নাকি চিরকালের মতো বড় মার কাছে পাঠিয়ে দেব। মানে কি এটা আপনার কাছে কি করে এলো? কি হলো ঝলমল, দাঁড়িয়ে গেলে কেন? ভিতরে আয়। এসো এসো এসো। আচ্ছা শোনো, এবার হচ্ছে তোমাদের আসল টাস্কটা শুরু হবে। সেটা হচ্ছে এই তোমাদের দুজনের ব্যাগ আর বই রাখা আছে, যে আগে ব্যাগে ঢুকিয়ে ফেলতে পারবে তাকে আমি একটা এত বড় চকলেট দেবো। ঠিক আছে? ওয়েট, আমি আগে স্টার্ট বলবো, তারপর স্টার্ট হবে। তার আগে না কেউ চুরি করবে না, ঠিক আছে? ব্যাগটা হাতে নাও। রেডি? 3, 2, 1 স্টার্ট। আর তো টাইম নেই, হাতে মাত্র 2 মিনিট। আমি ওয়াশরুম থেকে আসছি। ঝলমল, আমি কিন্তু ফার্স্ট হয়ে যাব, তুই হেরে যাবি। না রে দিদিয়া, আমি ফার্স্ট হব, তুই হারবি। এই দিদিয়া, কিসের আওয়াজ রে? কে জানে, তুই গিয়ে একবার দেখে আয়। বাবা, ঝলমল বেরিয়ে গেছে। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা কর যেন ঝলমল নিজের ভুলটা আজকে বুঝতে পারে।
পিকু সব ঠিক আছে তো? একদম বৌদি, তুমি চিন্তা করো না, আমি যাই। কি হয়েছে ঝলমল? কি হয়েছে দাদু ভাই? কি হয়েছে তোমার? ভয় পাচ্ছ কেন? কি হয়েছে দাদু ভাই? ভয় পাচ্ছ কেন? জেঠু পেয়ারা দাদা ধাক্কা মারলো। আমি কি করে ধাক্কা দেবো ঝলমল? আমি তো এখানে ঝলমল, তোমার চোখের সামনে আমি তো ওয়াশরুমে গেলাম, তুমি তো দেখলে সেটা, তাই না? তাহলে আমি নিচে এসে কিভাবে ধাক্কা মারবো ঝলমল? ঝলমল, তুমি যে দেখলে জেঠুম দাদাকে ধাক্কা মারলো, তখন কি জেঠুম এই জামাটাই পরেছিল? অ্যাশ কালারের কোট পরেছিল। কিন্তু ঝলমল, আমি তো একটা অন্য জামা পরে আছি, ভালো করে ভেবে বলবে। হ্যাঁ, আমি 1 সেকেন্ডে কি করে জামা চেঞ্জ করবো ঝলমল? তোমার কিছু হয়নি পেয়ারা দাদা? কই খোকা বাবু, কিছু হয়নি তো, আমি তো চাঙ্গা হচ্ছি। আমি কি করে দেখলাম যে জেঠু ধাক্কা দিল তোমাকে? দেখো তো ঝলমল সোনা, তুমি আমাকে দেখেছিলে কিনা? হ্যাঁ। আচ্ছা ঝলমল, বলছি তুমি একটু মনে করে বলবে যে যখন আলোমা তোমাকে ঘুম পাড়াচ্ছিল, তখন কি রঙের শাড়ি পরেছিল? গোলাপি। তাহলে তুমি একটা কথা একটু ভালো করে ভেবে বলো তো, যে বড় আম্মাকে ধাক্কা দিয়েছিল সে কি রঙের শাড়ি পরেছিল? তাহলে কি ওইটা আলোমার ছিল না? ঝলমল বলো। দাদু ভাই চুপ করে আছো কেন, বলো। এত কিছু করেও শেষ রক্ষা হলো না।
কোত্থেকে এলো সেটা নিয়ে তো আপনাকে ভাবতে হবে না, আপনাকে শুধু এই বিলটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ মানে কি চেঞ্জ? এই বিলটা এমনভাবে লিখতে হবে যেন বড় মা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। কি বলছেন আপনি? ওই তো পাকা হয়ে গেছে, কোর্টে স্ট্যাম্পও পড়ে গেছে। এখন চেঞ্জ করতে গেলে তো রুদ্র সাইন লাগবে। ওসব আমাকে বলে লাভ নেই, টাকা দিলে না সব হয়। আপনি শুধু বলুন আপনার কত টাকা লাগবে, আর আমার কাজটা করে দিন। কি মুশকিল, আপনি কেন বুঝতে পারছেন না? এখন উইলটা চেঞ্জ করা সম্ভব নয়। এই দলিল কোর্টে রেজিস্টার করা আছে। বড় মা সব কাজ নিজে করে এসেছেন, সবাইকে বাকিটা বলা হয়নি। সমস্ত সম্পত্তি রুদ্র নামে চলে গেছে। আমাকে হ্যারাস করবেন না। এক সেকেন্ড, হ্যারাসমেন্টের কি দেখেছেন আপনি? হ্যাঁ, যেটা বলছি সেটা চুপচাপ শুনুন। আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, কখন তুলে নেব বুঝতেও পারবেন না। এক্স্যাক্টলি, তাই ওই বুড়ির কথা আপনি ভুলে যান, নিজের প্রাণটা বাঁচান। আমি আপনাকে যেভাবে দলিলটা বানাতে বলছি সেইভাবেই দলিলটা বানান, বুঝেছেন? তারপরে বাড়িতে এসে সবার সামনে বলবেন যে বড় মা নিজের সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে, মেহুলি সিংহ রায়ের নামে। দেখুন, এখন একটাই উপায় আছে। আপনাকে একটা নতুন দলিল তৈরি করতে হবে, যেখানে লেখা থাকবে রুদ্র স্ব ইচ্ছায় এইসব সম্পত্তি আপনাকে দানপত্র করে গেছেন। কি? এটা কি করে পসিবল? আমার কথা বিশ্বাস না হলে আপনারা অন্য কোনো উকিলের সঙ্গে কথা বলে নিতে পারেন। রুদ্র সাইন করা পেপার কিন্তু লাগবে, তবেই কিন্তু প্রপার্টিটা আপনার নামে হবে। বাকিটা আপনারা যা বলছেন সবটা আমি করে দেবো। ঠিক আছে, আপনি যান, কিন্তু একটা কথা মনে রাখবেন, কথাগুলো যদি জানাজানি হয়েছে আমি কিন্তু মেরে দেব। আউট। এবার কি হবে শেষ? এ তো তীরে এসে তরি ডুবলো মনে হচ্ছে। না রিয়াংশ, তীরে এসে তরি তো আমি ডুবতে দেব না। আমাকে যে করে হোক রুদ্র সিংহ রায়ের সইটা নিতেই হবে, বাই হোক অবাই ক্রোক। আচ্ছা, তাহলে কি পেয়ারে দাদার মতন বড় আম্মাও ভালো আছে? হ্যাঁ, বড় মা ভালো আছে তো, খুব শিগগিরই বাড়ি ফিরে আসবেন। আলো মা, তুমি আর আমার উপর রেগে নেই তো? কেন ঝলমল, আমি কেন রেগে থাকবো? আমি কি কোনোদিনও আমার ঝলমলের ওপর রেগেছি, রাগ করেছি কখনো? এই তো হন্ড্রড বাস এসে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝিলিক স্কুল ব্যাগ আর বোতল নিয়ে আয়। দেখি 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 দেখি, ওই টাইটা ঠিক করে দিই একটু। এই তো, গুড বয়। যা যা। দেরি হয়ে যাবে, যা শিগগিরই যা। আলু মা, তুমি আমার জন্য নুডলস বানাবে, এসে খাবো, কতদিন ধরে খাইনি। নিশ্চয়ই বানিয়ে দেবো ঝলমল, আমি তোমার জন্য নুডলস বানিয়ে দেবো। এবার তাড়াতাড়ি যাও, নইলে দেরি হয়ে যাবে স্কুলের জন্য। যাও 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 যাও। বলেছিলাম তো সব ঠিক হয়ে যাবে। একটা কথা তুমি আগে আমাকে বলোনি। কি? এই যে তুমি একজন ম্যাজিশিয়ান,
এটা বলা হয়নি। শোনো, আমি আরো ম্যাজিকের ট্রিক জানি, আমার সাথে উপরে চলো, দেখাচ্ছি। জলমল, তুই ক্লাসে যা। হ্যাঁ, আমি আসছি। তুই কখন আসবি রে দিদিয়া? এই তো আমি আসছি, তুই যা যা যা, লেট হয়ে যাবে, তাড়াতাড়ি যা যা। সানি, এখন ডাকলে কেন? ক্লাস শুরু হয়ে যাবে তো। আরে আজকে বাং কর, দুজনে মিলে কোথাও একটা কফি খেতে যাব, তারপর কোথাও ঘুরি চ, দুজনে একসাথে কাটাই সারাদিন। না, সেটা একদমই পসিবল হবে না। আমি আর ঝলমল একসাথেই বাড়ি যাই। আরে বাবা, তুই চিল কর না, স্কুল টাইমের মধ্যে আমরা চলে আসবো, তারপর তুই ভাইয়ের সাথে বাড়ি চলে যাবি, কেউ জানতে পারবে না। তুই কেন চাপ খাচ্ছিস? আমি তো আছি। না, অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে না, কেউ যদি জানতে পেরে যায় হবে না আজকে। ও ঝিলিক, আরে বাবা তুই কেন এত ভয় পাচ্ছিস? তোকে তো বললাম যে স্কুল টাইমের মধ্যে আমরা চলে আসবো। দাদা দাঁড়ান 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 দাঁড়ান। এত বড় সাহস, রাস্তায় দাঁড়িয়ে এখানে একটা ছেলের সাথে গল্প করছে। দেখাচ্ছি মজা আমি ওকে। আমি ক্লাসে যাবো না, এখানে রাক্ষস থাকে, আমি আলোমার কাছেই থাকবো। দেখেছো দেখেছো কি ক্ষতিটা করেছো তুমি? মাম্মা, তুমি কেন আলোমাকে দোষ দিচ্ছ? তুমি জানো তুমি খুব পচা, তুমি সবসময় আলোমাকে পানিশ করো, তাই আজ গড তোমাকে পানিশ করেছে। এই বাবা, না না না, আমি তো ভুল করতে যাচ্ছিলাম। এটাই তো সুযোগ না, মানে ঝলমলকে তো নিজের দিকে টেনেই নিয়েছি আমি, এবার ঝিলিককে দিদিভাইয়ের থেকে আলাদা করার সময়। আরে বাবা আমি তো আছি, কি করে যদি জানবো? মা জেনে যায়? আরে স্কুল টাইমের মধ্যে প্যাক করে চলে আসবি। সানি, কাম্মা, ও গড, হাতে না হাতে ধরা পড়ে গেলাম, ছুটে পালাতেও পারবো না এখন। পালা, লুকা সানি। তুমি এখানে কি করছো ঝিলিক? কাম্মা, আসলে আমার একজন ফ্রেন্ডের বার্থডে, ভেবেছিলাম তার জন্য চকলেট আনবো, ভুলে গেছি, তাই জন্য বেরিয়েছে চকলেট আনবো। ওই যে ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে, তার বার্থডে কি? হ্যাঁ, না, হ্যাঁ, মানে কি কি হয়েছে? এত আমতা আমতা করার মতো কি হয়েছে? ঝিলিক, যেটা সত্যি সেটা বলো, ভয় পাচ্ছ কেন তুমি? নাহলে কিন্তু আমি খুব রাগ করবো। কি কি বলবো কাম্মা? ঝিলিক, আমার বেবি, আমি তো তোর কাম্মা, তোর বন্ধুর মতো, কেন ভয় পাচ্ছিস? আমাকে বল, যেটা সত্যি সেটা বল, কিচ্ছু মনে করবো না আমি। ও কি তোর স্পেশাল ফ্রেন্ড? আচ্ছা বাবা, এই বয়সে তো স্পেশাল ফ্রেন্ড থাকতেই পারে, তাতে তো খারাপ কিছু নেই। খারাপ কি? ভেরি গুড, ঠিক আছে, এবার ডাক তো তোর বন্ধুকে। আরে ডাক। কাম্মা, তুমি ওকে বকবে না তো? দূর পাগলি, কিচ্ছু বকবো না, ডাক। সানি, কাম্মা, ও আমার ফ্রেন্ড সানি। ভেরি হ্যাপি বার্থডে সানি। থ্যাংক ইউ আন্টি। কিন্তু তুমি আর ঝিলিক কি অনেক পুরনো বন্ধু? আমার তো মনে হচ্ছে তুমি ওর থেকে সিনিয়র। হ্যাঁ আন্টি, ওই আর কি, মানে আমরা খুব ভালো ফ্রেন্ডস। আসলে আমি ওকে স্টাডিতে হেল্প করি, আমার কাছে যে পুরনো নোটসগুলো আছে সেগুলো দিয়েই আমি ওকে হেল্প করি। ও থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং আর ঝিলিক। তাই এরকম রাস্তা দাঁড়িয়ে কথা বলছো কেন? বাড়িতে এসো একদিন।
না না কাম্মা, মা বাবা জানলে খুব রাগ করবে। আমি আছি তো, আমি সব দেখে নেব, কেন চিন্তা করছিস? এই দেরি হচ্ছে না তোদের, যা ক্লাসে যা। সানি, ওকে যাও ক্লাসে নিয়ে যাও। ডেফিনেটলি, থ্যাংক ইউ আন্টি। লাভ ইউ কাম্মা। লাভ ইউ টু বেটা। যাও যাও ক্লাসে যাও, সানি যাও। কাম্মা বাড়িতে কাউকে কিচ্ছু বলবো না, টেনশন করেছে, যা ক্লাসে যা। থ্যাংক ইউ। ঝিলিক চল। ঝিলিক, থ্যাংক ইউ সো মাচ বেটা। তোর মাকে শায়েস্তা করার আমার হাতে এত বড় একটা অস্ত্র তুলে দেওয়ার জন্য। এবার দেখো আলো সিংহ রায়, এই অস্ত্র দিয়ে আমি তোমাকে কিভাবে ঘায়েল করি। কথা বলো, এই সামনের 10 তারিখ কি আছে তোমার মনে আছে তো? সব মনে আছে, কিন্তু বলবো না। কি মনে আছে বলো তো? মানে তুমি কি ভুলে গেছো নাকি? কি ভুলে গেছি বলো তো? আচ্ছা দুষ্টুমি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। আচ্ছা কি ভুলে গেছো? এটা কি দুষ্টুমি হচ্ছে? বলো। এই দিনে আমি আমার অগ্নিদেবকে চিরকালের জন্য পেয়েছিলাম।